নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। 6:45 মতো বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগের যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। কর্তামশাইয়ের নাইট ডিউটি রয়েছে, তাই সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। উঠে যখন পড়েছি তাই ভাবলাম কাজ বাজগুলো শুরু করে দেই। আর এসেই না কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। ব্যালকনিতে কয়েকদিন ধরে এই ফুলটা এত বেশি পরিমাণে ফুটছে যে এলেই মনটা ভালো হয়ে যায়। চারিদিকে এত সুন্দর একটা গন্ধ থাকে। ওই ফুলটা যে হাতে দেখলেন একটু আগে, ওটা কিন্তু আমি গাছ থেকে তুলিনি, ওটা নিচেই পড়েছিল। গাছ থেকে তুলে ভাবছি আজকে ঠাকুরকে একদম দেবো। প্রথমে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ মেয়ে এখনও অবধি ঘুমোচ্ছে। ও যদি উঠে পড়ে তাহলে কাজ বাজগুলো শুরু করতে পারবো না। আর ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি কাজগুলো না শেষ করতে পারি তাহলে মনে হয় ওঠাটা যেন বৃথাই হয়ে গেল। সেই কারণে আমি চেষ্টা করি সকালে যখনই ঘুম থেকে উঠি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নেওয়ার জন্য। ঝটপট করে ঘরটা ঝাড়ু দিয়ে একদম মুছে নেব ভাবছি, তারপরে বাদবাকি কাজগুলো সারবো। যদি মেয়ে তার আগে ঘুম থেকে উঠে যায় তাহলে তো মাঝপথে কাজ ছেড়ে দিতে হবে। আর মেয়ে যদি না ওঠে তাহলে ভাবছি একদম রান্নাবান্না করে তারপরে একদম ওর কাছে যাব। এই কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম না যে আমাদের সোসাইটি থেকে বলা হয়েছে ব্যালকনিটা না ঝাড়ু দেওয়ার জন্য। তো আজকে দেখলাম ব্যালকনিটা এত বেশি ময়লা হয়ে গিয়েছে, সেই কারণে আমি ঝাড়ু দিয়ে ওই যেটাতে ময়লা তোলা হয় সেটাতেই ময়লা তুলে নিয়েছি যাতে এখানটাতে ময়লা না পড়ে। আর সকালেই কিন্তু আমি ডাস্টবিনটা বের করে দিয়ে থাকি, তো রাতের ডাস্টবিনটা আমি সকালে বের করে এখন কিন্তু ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। মোছার সময় কিন্তু ঠাকুরের সামনেটাই আমি আগে মুছে থাকি, তারপরে বাদবাকি ঘরগুলো মুছি। এমনিতেও কিন্তু ঠাকুরের সামনে প্রত্যেকদিন আলাদা একটা কাপড় দিয়ে মুছে থাকি, তারপরেও না আমার মনে হয় এই মগটা দিয়ে আশেপাশেগুলো একটুখানি মুছে দেওয়ার জন্য। ঘরটা মুছতে মুছতে মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওর কাছে গিয়ে আবারও ওকে ঘুম পাড়িয়ে চলে এসেছি। ও ঘুমোতে সময় লাগায়নি, সেই কারণে ভাবলাম কাজগুলো শেষই করে দিই, কারণ কাজ আর বেশি বাকি নেই। একটা ঘর তো মুছেই ফেলেছিলাম, আরেকটা ঘর বাকি ছিল, সেই কারণে উঠে এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। সকালবেলা যেদিনে করে ঘর মুছি না সেদিনে সারাদিনে মোটামুটি 2বার মতো আমাকে ঘর মুছতে হয়, কারণ মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে যখনই আমি ঘর মুছি তখন কিন্তু খুব তাড়াহুড়ো করে মুছতে হয়। আর 12টার দিকে মোটামুটি ঘরটা আবার একবার নোংরা হয়ে যায়। তো সেই কারণে মপটা সবসময় হাতের কাছে রাখি, যখনই ময়লা হয় সঙ্গে সঙ্গে মুছে নেই। আর এই তো এখন কিন্তু সোজা চলে যাচ্ছি স্নান করতে। স্নান টান করে ফ্রেশ হয়ে কিন্তু তারপরে একদম পুজোতে বসবো ভাবছি। পয়লা বৈশাখের দিন আমার মেয়ে এই জামাটা পরেছিল, তো এটার মধ্যে অনেক কাজ করা রয়েছে, তো ভাবলাম ওয়াশিং মেশিনে না দিয়ে হাতেই একদম কেচে দিই। তো হাতে কেচে এটাকে এখন মিলে দিয়েছি, আর বাদবাকি জামা কাপড়গুলো কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু সোজা আমি গোপালকে স্নান ধান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একদম বসিয়ে দিয়েছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, সেই কারণে লক্ষ্মী ঘরটা তুলে কিন্তু সেটাকে ভালো করে মাঝামাঝি করে আবারও প্রতিষ্ঠা করে দিচ্ছি। লক্ষ্মী ঘটে কিন্তু আমি সবসময় সিঁদুর দিয়ে একটা স্বস্তিক দিয়ে তারপরে ঠাকুরের সামনে প্রতিষ্ঠা করি আর কি। বৃহস্পতিবার করে না, সকাল সকাল যদি পুজোটা সেরে নেওয়া যায় তাহলে বাড়ির মধ্যে কিন্তু অনেক বেশি পজিটিভিটি থাকে। বাড়ির থেকে আমার মনে হয় আমাদের মনে অনেক বেশি পজিটিভিটি থাকে। বিশেষ করে সকালবেলা যদি পুজোটা সেরে নিতে পারি তখন মনে হয় যেন অনেক কাজ হয়ে গিয়েছে সংসারে। আর যেদিনে পুজোটা সারতে পারি না সকালবেলা, সেদিনে অনেক বেশি মনটা খুঁতখুত করে। আর প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু বাড়িতে কর্পূর আমি দিয়ে থাকি। কর্পূরে কিন্তু বাড়ির নেগেটিভিটি অনেকটা দূর হয়ে যায়। তো সেই কারণে আমি চেষ্টা করি প্রত্যেকটা বৃহস্পতিবার ঠাকুরের সামনে একটুখানি কর্পূর জ্বালানোর জন্য। আর বৃহস্পতিবার করে লক্ষ্মী ঠাকুরের সামনে ঘন্টি বাজাতে নেই, সেটা আমরা কম বেশি সবাই জানি, তবে আমি না মাঝে মধ্যে ভুলে যাই। আমি হয়তো ঘন্টিটা একটুখানি বাজিয়ে তারপরে মনে পড়ে যে আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের সামনে ঘন্টি বাজানো যায় না। তো আবার কিন্তু আমি ঘন্টিটা রেখে এমনি আরতি করে নিই ঠাকুরের আর কি। সকালের পুজোটা শেষ করে ফেলেছি, আর সাথে সাথে কিন্তু হাজব্যান্ডও চলে এসেছে। আর এখন ওকে আমি একটুখানি খেতে দিয়ে তারপরে আবার যাব মেয়ের কাছে। এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, এখন কিন্তু সকালবেলা প্রত্যেক দিন আমি রুটিন করে শরবত দিয়ে থাকি, হয় পালো না হয় ওই কুতিলা শরবত। তো আজকে কিন্তু কুতিলা শরবত, তার সাথে আমি একটুখানি ছোলা ভেজানো আর একটুখানি খেজুর দিয়েছি। যেহেতু নাইট ডিউটি থাকে, রাত্রেবেলা না মুড়ি বা ব্রেড কিছু একটা দেওয়া হয়। তো রাত্রেবেলার দিক করে খায়, তো মানে মোটামুটি 2-3টের দিক করে খায়, তাই সকালবেলা এসে না খুব একটা ভারী খেতে পারে না। তো এরকম ধরনের হালকা ফুলকা কিছু খাবার দিয়ে দিই। আর এই তো এখন কিন্তু ওকে খেতে দিয়ে দেখলাম মেয়ে ঘুম থেকে ওঠেনি,
তাই ভাবলাম আরও টুকটাক কিছু কাজ সেরে নিই যতক্ষণ মেয়ে ওঠেনি, তারপরে যদিও কান্নাকাটি করে তখন ওর কাছে যাবো আর কি। ওকে না সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিলে আমাকে সারাদিন কাজ করতে একদমই দেয় না, সেই কারণে ওকে ওঠাই না, ওর সময় মতো করেই ও ওঠে। তো এদিকে কিন্তু আমি এই কাঁচের জারটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এতে জল ভরে রাখবো। এটা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য এনে রাখা রয়েছে, তো ওর জন্যই কিন্তু প্রত্যেক দিন এর মধ্যে জল ভরে রেখে দিই যাতে ও জলটা ঠিকঠাকভাবে খায় আর কি। যদিও এই ডাইনিং টেবিলটা আমরা খাওয়ারের কাজে খুব একটা বেশি ব্যবহার করি না, তারপরেও কিন্তু ডাইনিং টেবিলটা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রত্যেক দিন আমি ডাইনিং টেবিলটাকে হালকা হাতে মুছে নিই। আপনার কাছে যতই দামি জিনিস থাকুক বা যতই কম দামি জিনিস থাকুক না কেন, আপনি যদি সেই জিনিসটাকে গুছিয়ে না রাখতে জানেন তাহলে কিন্তু দামি জিনিসও খুব বেশি দিনের টেকসই হয় না। আমার কাছে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব একটা বেশি দামি না হলেও আমার সংসারের জিনিসগুলো কিন্তু আমার অনেক কাছে, আর সেগুলোকে আমি অনেক যত্ন করে রাখি, সে যতই বেশি দামি হোক বা যতই কম দামি হোক না কেন। তো এই তো এক কথা বলতে বলতে কিন্তু আমার এই জায়গাটা মোছাও হয়ে গিয়েছে। এখন গাছের পাতাগুলো ভালোভাবে মুছে নিলাম। মিশো থেকে যে ফেক প্ল্যান্টগুলো নিয়েছি না, সেগুলোর পাতাতেও কিন্তু অনেক ময়লা জমেছে। আমি বুঝতে পারছি না এগুলোকে কেমনভাবে পরিষ্কার করব। তো যদি আপনাদের কাছে কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে এগুলোকে কেমনভাবে ক্লিন করতে হয়। তো এই স্নেক প্ল্যান্টটা না অনেক দিন ধরে রোদ্দুরে দেওয়া হয়নি, সেই কারণে একটুখানি রোদ্দুরে দিয়ে দিলাম, আর তার সাথে এই জেড প্ল্যান্টটাকেও একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি। এই সকালের দিকে আমার কিচেনে বলুন বা আমার বেডরুমে কিন্তু অনেক ভালো রোদ আসে, সেই কারণে মাঝে মধ্যেই চেষ্টা করি এই ইনডোর প্ল্যান্টগুলোকে একটুখানি রোদ্দুরে দেওয়ার জন্য। এই বেসিনটা বেশ কয়েকদিন হয়ে গেল ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ওয়াশিং মেশিন চালানোর সময় ব্যবহার করা হয়, সেই কারণে এখন খুব একটা বেশি মোছামুছিও করা হয় না। তবে এখন দেখলাম একটুখানি ময়লা হয়ে গিয়েছে, ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি জায়গাটা। আর এই কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম না বাড়িতে অনেক বেশি পিঁপড়ে হয়ে গিয়েছে, আর সেই জন্য আমরা পিঁপড়ে মারার ওষুধ ব্যবহার করছি। আর সেটার কারণে না এখানে ওখানে মাঝে মধ্যে নোংরা হয়ে যাচ্ছে, মানে পিঁপড়েগুলো মরে মরে পড়ছে বা ওরা মাটি টেনে আনছে, তো সেই কারণে জায়গাটা এত বেশি নোংরা হয়ে যায়। তো যাই হোক, এখন কিন্তু প্রায় 9:30 বা 10টা মতো বাজে। আমি আবার চলে এসেছি কিচেনে, মেয়ের কাছে একটুক্ষণ গিয়ে শুয়েছিলাম, ও আবার ঘুম থেকে উঠতে ওকে নিয়ে চলে এসেছি। আর তার ফাঁকে কিন্তু আমি ভাত আর ডালটা করে নিচ্ছি। ভাত তো হয়ে গিয়েছে আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাচ্চারা সকালে ঘুম থেকে উঠলে দেখবেন অনেক কিছু জিনিস করতে চায় না। যেরকম আমার মেয়েকে আমি লক্ষ্য করেছি যে সকালে ঘুম থেকে উঠলে মাঝে মধ্যে মন মেজাজ খারাপ থাকলে ব্রাশটুকুও করতে চায় না। তো কিছুদিন ধরে এই টিপসটা ফলো করে আমি অনেক বেশি উপকার পেয়েছি, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা যদি কোনো কিছু জিনিসে বেশি জেদ করে তাহলে না ওদের সামনে সবসময় দুটো অপশান রাখার চেষ্টা করবেন। এই যেরকম ব্রাশ করতে চাইছিল না, তো সকালবেলা আমি ওকে দুটো ব্রাশ দেখিয়েছি, আর ওকে আমি বলেছি এর মধ্যে থেকে যে কোনো একটা তুমি চুজ করো, একটাতে তুমি আজকে ব্রাশ করতে পারবে। তখন কিন্তু ও খেলার ছলে একটাই ব্রাশ চুজ করেছে আর কিন্তু ব্রাশও করছে বসে। তো এটা ফলো করে আমি দেখেছি অনেক বেশি উপকার পেয়েছি আর কি। বা মাঝে মধ্যে দেখা যায় ও একদমই জল খেতে চাইছে না, তো তখন না ওর সামনে আমি দুটো জলের বোতল রাখি, বলি এটাতে জল খাবে না ওটাতে জল খাবে, তো তখন কিন্তু ও খেলার ছলে যে কোনো একটা চুজ করে জলটাও খেয়ে নেয়। তো এই টিপসটা কিন্তু আপনারা মায়েরা চাইলে ফলো করে দেখতে পারেন। আর এই তো এখন কিন্তু মেয়েকে ব্রাশটা করিয়ে সোজা আমি সবজি কাটতে বসে গিয়েছি। সকালবেলা না ওকে এখনো অবধি ব্রেকফাস্ট করানো হয়নি, কারণ আজকে ওকে আমি ভাত খাওয়াবো ভেবেছি। কয়েকদিন সকালবেলা আমি ওকে ভেবেছি আলু সেদ্ধ ভাতই খাওয়াবো, অনেক দিন হয়ে গিয়েছে ওকে খাওয়ানো হয়নি। আর আমার মেয়ের ওয়েটটাও না সেরকম খুব একটা বাড়েনি কয়েক মাসের মধ্যে, সেই কারণে এই কয়েকটা দিন ভেবেছি ওকে একটুখানি ভাতই খাওয়াবো 3 বেলা। তো যেহেতু ভাতটা হয়ে গিয়েছে সেই কারণে সবজিটা কেটে একটা রান্না বসিয়ে ওকে আমি ভাত খাওয়াতে যাবো। এই গরমে সকালবেলা যদি দেরি করে রান্নাবান্না শুরু করি না তাহলে কোনো কিছুই যেন সময়ে ম্যানেজ করে উঠতে পারি না। আজকে যেরকম অনেকটা দেরি হয়ে গেছে রান্না শুরু করতে, সেই কারণে ভাবছিলাম কোন কাজটা আগে করব কোনটা পরে করব। মেয়ে তো একদমই খেতে চাইছিল না, তো ভাবলাম যে না দেরি করে লাভ নেই, ওকে জোর করেই খাওয়াতে হবে। তো ওদিকে কিন্তু ভিন্ডি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর ডালটাও হয়ে গিয়েছে। তার সাথে উচ্ছের মধ্যে না আমি একটুখানি নুন মাখিয়ে রেখে দিলাম, উচ্ছেগুলো বড্ড বেশি তিতো, তো নুন মাখিয়ে যদি ভাজার সময় জলটাকে বের করে দেওয়া হয় না তাহলে শুনেছি উচ্ছের তিতো ভাবটা কেটে যায়। আমি যদিও ওই ব্যাপারটা প্রথম শুনেছি, আজকেই ট্রাই করে দেখব কেমন তিতো ভাবটা কাটে আর কি। আর এই তো এদিকে কিন্তু মেয়ের জন্য আলু সেদ্ধ ভাত তার সাথে একটুখানি বাটার আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন যাব আমি ওকে খাওয়াতে। আর এই গাড়ি নিয়ে বেরিয়েছি এখন চারিদিকে ঘুরে ঘুরে খাবে বলে, পাশের বাড়িতেই খাওয়াতে নিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে থাকলে না ও একদমই খেতে চায় না। আর ওর বাবা যেহেতু সকালবেলা এখন ঘুমোচ্ছে, ওর বাবাকে আমি ডিস্টার্ব করতে চাই না আর কি, তো সেই কারণে পাশের বাড়িতে নিয়ে গিয়ে ওকে খাওয়াচ্ছি। আর তার ফাঁকে ফাঁকে কিন্তু এদিকে রান্নাটাও চলছে
আমার। ওদিকে আমার ভিন্ডিটাও ভাজা হয়ে গিয়েছে আর পোস্তটা বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মেয়েকে খাওয়াতে খাওয়াতে কিন্তু মাঝপথে আমি চলে এসেছি রান্নাটা করার জন্য। আমাকে না মাঝে মধ্যে এরকমভাবেই সব কিছু সামলাতে হয়, ওদিকের একটা কাজ করতে করতে এদিকের কাজগুলো সামলাতে হয় আর কি। তো পাশের বাড়িতে যেহেতু আন্টিরা রয়েছেন, ওনারা একটুখানি লক্ষ্য রেখেছেন, তো এদিকে রান্নাটা কিছুটা এগিয়ে আবার ওকে খাওয়াতে যাবো। আর তার ফাঁকে দেখি এই গাছটা কিন্তু নিচে পড়ে চারিদিকে মাটি মাটি হয়ে গিয়েছে। তো ওই যে আবার কাজ আমার বাড়লো। এই গরমের সময় এই ধরনের কাজগুলো বাড়লে বুঝে উঠতে পারি না কিভাবে কাজগুলো কমপ্লিট করবো আর কি। তো যাই হোক, মেয়েকে খাইয়ে দাইয়ে কিন্তু আবার আমি এই কাজটা নিয়ে বসেছি। তো মাটিগুলো উঠিয়ে আবার গাছে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড ঘুমোচ্ছিল, ও বুঝতে পারেনি, উঠে যখন দেখছে যে গাছটা পড়ে গিয়েছে, ও বলছে যে গাছটা আর বাঁচবে কিনা, কারণ অনেকটা আঘাত পেয়েছে, কিছু কিছু না শেকড়ও ছিঁড়ে গিয়েছে আর কি, যেহেতু এত উপর থেকে পড়েছে। তো দেখা যাক, এই প্ল্যান্টগুলো এমনিতেই অনেক হার্ডি হয়, আশা করছি বেঁচে যাবে। আর এখন কিন্তু আমার ভিন্ডিটাও হয়ে গিয়েছে। এই ভিন্ডিটা বানাতে মোটামুটি আমার 45 মিনিট মতো সময় লাগলো, কারণ গ্যাস বাড়িয়ে আমি বানাতে পারছিলাম না। মেয়েকে যেহেতু খাওয়াচ্ছিলাম, একদম গ্যাস কমিয়ে রান্না করছিলাম, তো ভিন্ডিগুলো একদম ঘাঁটা ঘাঁটা হয়ে গিয়েছে। যখন খাই বোঝাই যাচ্ছিল না যে ওটা ভিন্ডি বলে আর কি। আর এদিকে কিন্তু আমি এখন উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। তবে বিশ্বাস করুন, আমি জানি না কেন ওই টিপসটা আমার একদমই কাজ করেনি। উচ্ছেগুলো যেরকম তিতো সেরকমই তিতো ছিল আর কি। আজকে সকালবেলা ওর বাবা কোথাও থেকে এই জেরক্সগুলো করে এনে দিয়েছে, যাতে ও বাড়িতে একটুখানি কালার করে। তো ওকে ওর মধ্যে একটুখানি ব্যস্ত রেখেছি। যদিও ব্যস্ত রাখা মানে আমাকেই মাথা লাগাতে হয়, ওকে গিয়ে গিয়ে মাঝে মধ্যে দেখাতে হচ্ছে কোনটা কিভাবে রং করবে। রান্নাবান্নাগুলো শেষ করে দিয়ে এখন কিন্তু আরও টুকিটাকি কয়েকটা কাজে হাত লাগিয়েছি, যেহেতু কয়েকদিন পরেই মেয়েকে নিয়ে যাচ্ছি কয়েকদিনের জন্য। তো ঘরটার কিছু কিছু জায়গা ভাবছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে না দুটো সেলফ থাকে, আর প্রত্যেক দিন সেলফটা সরিয়ে সরিয়ে না ঝাড়ু মোছা করা সম্ভব হয় না, তাও চেষ্টা করি একদিন দুদিন ছেড়ে করার জন্য। তো আজকে এই সেলফগুলোকে সরিয়ে একদম ভালো করে মুছে নিয়েছি আর কি। কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখা যায় কি, এই আরশোলার উপদ্রবটা খুব একটা বেশি হয় না। সেই কারণে আমি কিচেনটা না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। প্রত্যেক দিন যদি একটা কাজ করতে হয়, আমি কিন্তু সেটাও করার চেষ্টা করি। আর এই তো এদিকে কিন্তু উচ্ছেগুলো আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো শেষে ভাবলাম একটা কাঁচা আম রয়েছে, নীল ষষ্ঠীর দিন ঠাকুরকে যেটা দিয়েছিলাম, সেটা দিয়ে একটু আমের চাটনি বানিয়ে নিই। আর এর মধ্যে একটুখানি খেজুর আর আমসত্ত্বও দিয়েছি। চাটনি খেতে কিন্তু আমার মেয়ে হাজব্যান্ড দুজনেই খুব ভালোবাসে, তো ওদের জন্যই বানিয়ে রাখলাম। একদিন দুদিন তো এটা চলে যাবে আশা করি। আর নীল ষষ্ঠীর দিন শ্বশুরবাড়ি থেকে যে বেলটা এসেছিলো সেটা দিয়েছিলাম না, সেটা এখন ভালো করে মেখে নিচ্ছি। তবে বেলের এক সাইডটা একটুখানি বেশি পেকে গিয়ে হালকা ফাঙ্গাস মতো হয়ে গিয়েছে। তো তারপরেও কিন্তু এর মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে আমি ভালো করে চটকে মেখে নিয়েছি। তারপরে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো এর মধ্যে একটুখানি ব্ল্যাক সল্ট দিয়েছি। তো 1 গ্লাস আমার জন্য থাক, আর 1 গ্লাস হাজব্যান্ড উঠলে ওকে দেবো। আর এদিকে কিন্তু আমের চাটনিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আজকে আমের চাটনিটা না একটুখানি গুড় দিয়ে বানিয়েছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। রান্নাবান্না শেষ করে এখন কিচেনটা ভালো করে ক্লিন করে নেব। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু গ্যাসের একদিকটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছিল। এখন আরেক দিকে একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব। এই কয়েকদিন ধরে লক্ষ্য করছি, ভাতটা বসিয়ে যখনই আমি অন্যান্য কাজে যাচ্ছি না, ভাতের ফ্যান চারিদিকে পড়ে একদম কাজ আমার বেশি হয়ে যাচ্ছে। আজকেও তাই হয়েছে। ভাতের ফ্যানটা না কিচেন স্ল্যাবে পুরো ভর্তি হয়ে গিয়েছিল, আমাকে বহু কষ্টে ক্লিন করতে হয়েছে জায়গাটা। তো যাই হোক, এখন কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো একদম শুকিয়ে গিয়েছে। যেহেতু ভালো রোদ্দুর রয়েছে, ভাবছি এদিকটাতে জামা কাপড়গুলো দিয়ে দিই আর বাদ বাকিগুলো ওদিকে দেবো আর কি। গরমের সময় আমার এই বারান্দাতে অনেক ভালো রোদ্দুর আসে, তো সেই কারণে এই গরমের সময় চেষ্টা করি এই বারান্দাতে জামা কাপড় দেওয়া, তা না হলে আমাদের বেডরুমে জানালাতে জামা কাপড় দেওয়ার জন্য। ভিডিওটা এডিট করতে গিয়ে লক্ষ্য করলাম স্ক্রিনটা হঠাৎ করে বড্ড বেশি শেক করছিল। আমিও বুঝে উঠতে পারলাম না কেন হচ্ছিল এই ব্যাপারটা। কয়েকদিন পরে যেহেতু যাওয়ার রয়েছে, ভাবছি কিছু কিছু জামা কাপড় এখন থেকেই গুছিয়ে রেখে দেব, কারণ যাওয়ার আগের দিন না সব কিছু গোছাবো বললে তখন কিন্তু খুব তাড়াহুড়ো হয়ে যায়। তো আজকে ভাবছি মেয়ের জামা কাপড় যেগুলো নিয়ে যাব সেগুলো একদম গুছিয়ে রেখে দেবো। তো এখন কিন্তু এই জায়গাটা আমি ভালো করে অর্গানাইজ করে নেব। যেহেতু এই জায়গাটাতে না আমার মেয়ে প্রত্যেক দিনই হাত দেয় আর নিজের পছন্দ মতো জামা বের করে, সেই কারণে এটা কিন্তু আমি চাইলেও পরিষ্কার রাখতে পারি না এখন। তো যাই হোক, জায়গাটা আমি আবার গুছিয়ে নিয়েছি, আর মেয়ের যে জামাগুলো নিয়ে যাব সেগুলোও কিন্তু বের করে নিয়েছি।
তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা।